স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং তারপর অ্যাডজুডিকেশন, সে অ্যাডজুডিকেশনের তালিকা থেকে দেখা যাচ্ছে 27 লক্ষের নাম বাদ। তো এই 27 লক্ষের জন্য সুপ্রিম কোর্ট বলেছিল এই 27 লক্ষের জন্য ট্রাইব্যুনাল খোলা আছে, কিন্তু এই 27 লক্ষ ভোট দিতে পারবেন, কার্যত তারা ভোট দিতে পারবেন না। এবার মৈত্রী আছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। মৈত্রী, আইনজীবীদের একাংশ তারা মনে করছেন যে যেভাবে প্রক্রিয়া এগোচ্ছে, যে পরিস্থিতি, আর কদিন পরে ভোট, এই 27 লক্ষ এবার আর ভোট দিতে পারবেন না। আজ সুপ্রিম কোর্টের শুনানি নির্যাস যদি জানতে চাই কি ছিল? অতনু, দেখো, যদি সোজা ভাষায় বলতে হয়, আজকে সর্বোচ্চ আদালতের শুনানিতে কিন্তু সে অর্থে দাঁড়িয়ে এই 27 লক্ষের জন্য কোনো সুরাহা বা তাদের জন্য কোনো দিশা সঠিকভাবে পাওয়া যায়নি। তার কারণ মূলত যে দুটো বিষয় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এক হচ্ছে ট্রাইব্যুনালের হাতে অ্যাডজুডিকেশনের দীর্ঘ যারা নাম বাতিল হয়েছে তাদের দীর্ঘ আবেদন রয়েছে, এবং যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন 34 লক্ষেরও বেশি, ফলে সেই আবেদন জমা রয়েছে। এবং অন্যদিকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই ট্রাইব্যুনালের জন্য কোনো সময়সীমা তারা বেঁধে দেননি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে ট্রাইব্যুনালের যে প্রসেস, যে আবেদন, তার নিষ্পত্তি করতে হবে, সেই সময়সীমাও বেঁধে দিতে চায়নি সর্বোচ্চ আদালত। ফলে হাতে যে সময় কম রয়েছে সেই সমস্যার জায়গা একটা রয়েছে। এর পাশাপাশি সময়সীমা না বেঁধে দেওয়ার জন্য যাদের নাম অ্যাডজুডিকেশনের পরে বাদ হয়েছে, তাদের আবেদনের নিষ্পত্তি হলেও তারা কবে সেই নিষ্পত্তি হবে এবং তাদের নাম যুক্ত হবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। এর পাশাপাশি সর্বোচ্চ আদালতের কাছে যখন এটা আবেদন করা হয়েছিল যে যারা আবেদন করেছেন, ইতিমধ্যেই যারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছেন, তাদের কিছু নথি দেখে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হোক, সর্বোচ্চ আদালত সেই নির্দেশও কিন্তু তারা আজকে দিতে চায়নি। তারা সরাসরি বলে দিয়েছে যে ট্রাইব্যুনালের উপরে তারা কোনো রকমের কোনো চাপ দিতে চান না, এবং তারা চান যে ট্রাইব্যুনাল সেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুন, তাদের নিজেদের সময় মতো তারা কাজটা করুন। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী ডিএস নাইডু, তিনি উল্লেখ করেছিলেন যে নাম যুক্ত হওয়ার প্রসেসটা একটা অর্গানিক প্রসেস এবং সেটা যুক্ত হতে থাকতে পারে, কিন্তু তার সাথে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা, সেই সাংবিধানিক অধিকারটা ভোটাররা পালন করতে পারবেন কিনা, সেই প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠেছে। সেখানেই আজকে আদালতের তরফ থেকে বিচারপতি জয়মাল্য বাগচি, তিনি তাদের হাতে থাকা সংবিধানের 142 ধারার অনুযায়ী একটি ক্ষমতার কথা উল্লেখ করেন, এবং তারা বলেন যে তাদের কিছু সময় দেওয়া হোক। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে তারা সময় নিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো অন্তর্বর্তীকালীন কোনো তালিকা বের করার কথা বলবেন কিনা, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মেজর চাঙ্ক রয়েছে, যে 27 লক্ষ মূল নাম রয়েছে এবং প্রায় 34 লক্ষ আবেদন জমা পড়েছে, সেই 34 লক্ষ আবেদনের নিষ্পত্তি তো 7 দিনে সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে না, তাদের কিন্তু ভোট দেওয়ার সম্ভাবনাটা কার্যত ক্ষীণই হয়ে রইল, অন্ততপক্ষে 2026-এর নির্বাচনের দিকে। ধন্যবাদ মৈত্রী।